আমি একটি ভাইয়ের কথা বলছিলাম যে একটি ভাই আপনার মাল্টা থেকে ওমানে চলে গেছে। আপনাদেরকে আগে এটা বুঝতে হবে যে উনি মাল্টা থেকে কেন ওমানে ফেরত চলে গেছেন। দেখেন উনি মাল্টাতে 1,68,000 টাকা বেতন পাইতো। বিশ্বাস হবে? উনি 1,68,000 টাকা বেতন পেত। যখন প্রথম মাসে আসছিল তখন ওনার বেতন ধরা হয়েছিল 1100 ইউরো। ফার্স্ট মান্থ 1100 ইউরো। উনি 5 ফিটার কাজ জানেন, ঠিক আছে? ওনার যে কাজ একবার ইজি একটা কাজ ছিল, 9 ঘন্টা ডিউটি করতো, ঠিক আছে? সপ্তাহে একদিন ছুটি ছিল। উনি এই বেতনটা ওখানে পাইতো, পরও উনি শান্তিতে থাকতে পারতো না, ওনার কাছে ভালো লাগতো না। উনি ওমানে ওনার যে বিজনেস, উনি মান্থলি ইনকাম করেন 3 লক্ষ টাকা ওমানে। ওনার ওখানে 5 জন কর্মচারী ওমানে। উনি এত সুন্দর একটা বিজনেস রেখে উনি ইউরোপে আসছেন। তাহলে এখন এটা বুঝেন যে আমি কেন বলি যে আপনারা মিডল ইস্টে যদি ভালো থাকেন ইউরোপে আসেন না কেন। আপনি ওখানে একটা পজিশনে ছিলেন, আপনার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আপনি ওখানে 5 জন কর্মচারী রেখে কাজ করান, আপনি এসে আরেকজন গোলামি করতে হচ্ছে। তাহলে জিনিসটা বুঝেন। ওখানে আপনি সকাল 10টার দোকানে যাইতেন, যখন খুশি তখন বন্ধ করে চলে আসতেন, যখন খুশি তখন আপনি দোকানে যেতে পারতেন। আর এখানে সকাল 6টা আপনাকে ডিউটি যাইতে হবে, এইটা নিয়ম। এই যে বাধ্যবাধকতাটা, সেটা সবাই পারে না। সুতরাং আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আপনার যদি অ্যাটলিস্ট ভালো টাকা ইনকাম করেন, আপনি যদি ভালো একটা পজিশনে থাকেন, আপনার জন্য ইউরোপ না ভাই। এটা আপনি যদি না বোঝেন, এখানে এসে কানবেন। এই কথাটা বিশ্বাস করেন না করেন, সেটা হলো বাস্তবতা। এরকম অনেক ভাই, এই যে একটা ভাই আজকে কয়েকদিন ধরে আমার সাথে কথা হয়, উনি পর্তুগালে আসছেন, দুবাইতে ভালো বেতনে জব করতেন, 80,000 টাকা অ্যাটলিস্ট ওনার দুবাইতে সেভ হইতো, কিন্তু এখন পর্তুগালে উনি 30,000 টাকা বাড়িতে পাঠাতে পারে না। বুঝতে হবে বাস্তবতাটা। এখন কান্না করে, তো কান্না করে কী হবে? সময় শেষ, হারাই ফেলছেন। তাহলে এই বাস্তবতাগুলো যদি না বোঝেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হবেন। এটা বুঝতে হবে ভাই। এটা বোঝার জন্য একটু সময়ের দরকার, একটু বোঝার দরকার, একটু যোগ্যতা দরকার। ধন্যবাদ।